একজন বাদশা গ্রামে এলান করলেন যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না, যদি দান করে তাহলে কি হবে? বলো তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশা যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কি করে? ওই গ্রামে দান করা টোটালটা বন্ধ হয়ে গেল, কেউ দান করে না। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন বন্ধুরা, ওই ফকির একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন মা গো, ওই বাড়ির মা যেমনই দরজা খুলেছেন বন্ধুরা, দেখছেন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছেন। ওই মা বলছেন বাবা আচ্ছা বলো না কেন আমার বাড়ির বারান্দায় এসেছেন? ওই ফকির বলছেন মা গো আমি 2 দিনের ভুকা পিয়াসা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আজকে তোমার বাড়িতে এসেছি মা, যদি কিছু খাবার থাকে আমাকে দাও মা। যেমন এই কথা বলতে নাই ওই মা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছেন বাবা। কেন দরজা লাগিয়েছেন? ওই মা ভালো করে জানে আজকে যদি আমি ফকিরকে দান করে দিই আর বাদশা যদি দেখে লাই তবে 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এই জন্য ফকিরকে দান করলেন না বাবা, দরজা লাগিয়ে দিলেন। ওই ফকির কানতে কানতে আর একটা বাড়িতে গেল, ওই বাড়ির মা দরওয়াজা লাগিয়ে দিলেন। গোটা গ্রামে ঘুরেছেন বন্ধুরা, কেউ ফকিরকে খাবার দিল না। ফকির কানতে কানতে চিন্তা করছেন আল্লাহ ও গো রব্বুল আলামিন, কেউ আমাকে দান করলো না, আমি কোথায় যাব, কোন জায়গাতে যাব? ফকির যেন কাঁদতেছিল। সামনে দেখছেন বাবা একটা বাড়ি আছে, ওই বাড়িটা ছাড়া আর কিছুই নাই বাবা গো। ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করেন না বাবা গো। ওই বাড়ির মা নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন আর ওই ফকির যেন দরজা খটখট করে আওয়াজ দিয়েছেন বাবা। ওই মেয়েটা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই ফকিরের ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়েছে ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছিলেন যে স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রীতে বসে রুটি খাওয়া দাওয়া করব। যেমনই বাবা গো ওই মা বলছেন বাবা বলুন কি খবর? বলছেন মা গো আমি 2 দিনের ভুকা পিয়াসা মা, তোমার কাছে এসেছি মা, আমি সারা দিন ধরে ঘুরেছি মা, নগরে 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 ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली, কখনো ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না মা গো, যদি খাবার থাকে তবে আমাকে দিয়ে দাও। ওই মেয়েটা চিন্তা করছে নিজের স্বামীর জন্য 2টা রুটি রেখেছে, ফকিরকে দেবে না নিজের স্বামীকে দিবে? বলছেন বাবা গো আপনাকে দান করতে পারবো না। কেন? মেয়েটা ভাবছেন যদি আমি দান করি তবে বাদশা যদি জানতে পারে আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। এই জন্য মেয়েটা বলছেন বাবা আপনি চলে যান। ওই ফকির বাবা চলে যাচ্ছেন। ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली মা উনি চিন্তা করছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখটা দেখাতে পারবো না। ওই মা ডাক দিচ্ছেন বাবা একটু আমার কাছে আসুন। ওই ফকির চলে আসিল। কি হয়েছে বলো মা? বলছেন বাবা গো আপনি আমার দরজায় এসেছেন, আপনাকে খালি হাতে পাঠাবো না, আপনাকে কিছু দেব, তবে একটা শর্ত আছে। বাবা আপনাকে দেব, একটা শর্ত আছে।
কি শর্ত মা তুমি দাও কি শর্ত আবার বলছেন বাবা গো আপনাকে আমি রুটি দেব কিন্তু এইখানে খেতে খাওয়া চলবে না এই জন্য চলবে না যদি আপনি রুটি এইখানে খান তবে বাদশা হয়তো দেখে ফেলবে আর বাদশা যদি দেখে লাই তবে আমার দুইখানা হাতকে কেটে নিবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে ওই ফকির বলছেন মা গো আমি কথা দিলাম মা আমি এইখানে খাবো না মা তুমি খাবারটা দিয়া দাও হাইরে দরদিনী মা ওই স্বামীর জন্য যে দুটা রুটি রেখেছিলেন বাবা মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি ফকিরকে ঘুরাবো না ওই দুইটা রুটি নিয়ে বাবা ফকিরকে দিতে যাবেন চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কেউ যেন না দেখতে পায় তবে বাবা গো কথাই বলে যেই জায়গাতে বাঘের ভয় হয় সেই জায়গাতে বাঘের সঙ্গে দেখা হয় যেমন মা ওই দুইটা রুটি দিতে যাবে একজন বাদশার চালহা দূর থেকে দেখে ফেললো বাদশাকে খবর জানালো বাদশা বলল যাও ওই মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে চলে আসো যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে আসলো ও মেয়ে আচ্ছা বলো তুমি দান কেন করেছো আমি বলেছিলাম দান করলে দুইখানা হাতকে কাটা হবে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তুমি দান কেন করলা মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি আজকেও ঘুরাতে পারলাম না আমি দান করেছি যেমন এই কথা বলা ওই বাদশা বলছেন কে আছো গো মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাতকে কেটে নাও যেমন এই কথা বলেছে মা গো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল মেয়েটা বাদশার পায়ে পড়েছে কেন জানেন নিজের জীবনের ভিক্ষা চাইনি ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার দুইখানা হাতকে কেটে নেয় আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো হায়রে দরদিনী মা বাবা গো কাঁদতে আরম্ভ করেছে ওগো বাদশা যদি আপনি পারেন তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না বাদশা বলছেন মেয়েরে অন্যায় করেছো শাস্তি তোমাদেরকে নিতেই হবে অর্ডার হয়ে গেল ওই মেয়েকে ধরে বাবা গো এত জোরে তরবারি চালিয়ে দিল ওই মেয়েটার দুইখানা হাত কেটে বাবা জমিনে পড়ে গেছে কাটা হাত দিয়া টস টস করে যেন রক্ত ঝরে যাচ্ছে মা হায়রে দরদিনী মা যেমন দুইখানা হাত কেটেছে মা গো ওই মেয়েটা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি কি করিব আমি কি করব জানি না বাদশা বলল ওরে কে আছিস রে মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার আমার এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না আমি আমার মার বাড়িতে থেকে জীবনটা পার করে দিব বাদশা বলল না তোমাকে রাখা যাবে না বাবা গো ওই বাদশা বলল যাও মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন একটু আগিয়ে গিয়েছেন একটা লোক বলছেন ও বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে কিন্তু মেয়েটার একটা 3 মাসের বাচ্চা আছে ওই বাচ্চাটার কি হবে বাচ্চাটাকে কি জবাই করে দিব বাদশা বলল না ঘরের ভিতরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে মা গামছা নিয়ে আসা হইল আর ওই 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বাবা সুন্দর করে টাইট করে বেঁধে দিয়া ওই মেয়েটার কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল বাচ্চা সামনে ঝুলছে মেয়েটাকে ধাক্কা
ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। হায়রে দরদিনী মা, বাবা গো বাচ্চা সামনে চলছে না মা, চলে যাচ্ছে না বন্ধুরা, তবে জঙ্গল দিয়ে চলে যাচ্ছে না বাবা, যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা যেন রক্তাক্ত হয়ে যায়, একটু হাত কাটলে বাবা কতটা রক্ত যাবে। ওই মেয়েটার দুই কানা হাত কেটে জমিনে পড়ে আছে বাবা গো, ঝরঝর করে রক্ত যেন ঝরে যাচ্ছে। ওই বাদশা যখন মেয়েটা চলে গেল, বাদশা দুইখানা কাটা হাতকে নিয়ে নদীতে ফেলে দিয়েছেন। হায়রে দরদিনী মা, চলতে চলতে বেচারা চলতে পারে না, একটা জঙ্গলে গিয়া একটা পাথর উপরে বসে গেল, আর মেয়েটা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে বাবা গো, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চি কাঁদবে ওই মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই বাচ্চা যখন কাঁদে মা, ওই মেয়েটার দুই কানা গাছ ছিল না, কেমন করে ওই বাচ্চাকে স্থানে লাগাবে, কেমন করে দুগ্ধ পান করাবে। কাঁদতে আরম্ভ করেছেন মেয়েটা। হঠাৎ করে 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 মাসের বাচ্চা মুখে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে মায়ের কোলে কাঁদছে। মা বলছেন আল্লাহ গো, আমি মা নিজের সন্তানের মনে হয় জীবনটা বাঁচাতে পারবো না, খোদা গো আমার সন্তানের জীবনটাকে বাঁচাতে পারবো না, আমি মা আমি দুগ্ধ পান করাতে পারি না। যখন মেয়েটা কোনো উপায় পাচ্ছে না, বাচ্চাকে বাঁচার কোনো রাস্তা পাচ্ছেন না, মেয়েটা ভাবছেন আল্লাহ আমি দুগ্ধ পান করাতে পারি না, যদি অল্প পানি আমার সন্তানের মুখে দিতাম একটু হুল কমে যেত, জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে। মেয়েটা দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। হঠাৎ করে নজরে পড়লো একটা বিশাল বড় নদী, আর ওই নদীতে বাবা গো বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। ওই মেয়েটা নিজের সন্তানের জীবনটা বাঁচানোর জন্য নিজের জানের পারওয়া করে না। মেয়েটা ভাবছেন আল্লাহ গো আমার সন্তান যখন কাঁদে মনে হচ্ছে আমার কলেজাতে আগুন লেগে যাচ্ছে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি যাব আর নদীর পানি আমার সন্তানের মুখে দিয়ে দেব, কিন্তু মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার তো হাত নেই, কেমন করে পানি তুলে সন্তানের মুখে দিব। হায়রে দরদিনী মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি মা আমার সন্তানকে কি পানিও পান করাতে পারবো না। তবে মায়ের মনের একটা কথা চলে আসলো ভেসে, আল্লাহ গো আমার হাত না থাকতে পারে, আমার মুখটা আছে, আমি 1 হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো, আমার মুখের পানি আমার বেটার মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হায়রে দরদিনী মা যেমনই নদীতে নেমে গেছে না বাবা, বাচ্চা কাঁদতেছিল, ওই দরদিনী মা যেন বাবা নদীতে নেমে গেল, 1 হাঁটু পানিতে নেমে গেছে মা, যেমনই পানিতে নেমে গেছে মা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তুমি কান্দিও না বেটা, এখনই আমি তোমার মা তোমার বুক মানে পানি পান দেব বেটা, পানি পান করাবো বেটা। মার মনের ধারণা একটা
এখনই সন্তানের মুখে পানি দিব, কিন্তু খোদার কসম কি একটা ঘটনা ঘটে গেল। যেমনই মা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছেন, যেমনই লম্বা হয়ে দাঁড়াতে যাবে, বাবা গো মুখের পানি মুখে থাকলো, যেমনই লম্বা হয়ে দাঁড়াতে যাবে, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা বাবা গো গামছার গিরা কেমন করে খুলে গেল, আর বাচ্চাটা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা গো, যেমনই বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেছে বাবা, যেই নদীতে কোনো মানুষ নামতে পারে না, যেই নদীতে এত ভয়ঙ্কর নদী ছিল রে বাবা, কোনো মানুষ নামতে পারে না, যেমনই বাচ্চাটা পড়ে গেছে মা নিজের চোখে দেখছে না বাবা, মা নিজের চোখে দেখছে না বন্ধুরা, সন্তান যেন হাবুডুবু খেলছে, মায়ের হাতখানা ছিল না, কেমন করে বাচ্চাকে টেনে বুকখানে লাগাবে, মা কাঁদছে, সন্তানও কাঁদছে, মা বলছেন আল্লাহ গো আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না, মায়ের চোখের সামনে যদি কোনো সন্তান ইন্তিকাল হয় তবে মা দেখতে পারবে না। হায়রে দরদিনী মা বাবা গো কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও। কাঁদতে ছিল বাবা, হঠাৎ করে বাচ্চা যেন কোথায় ডুবে গেল, কোথায় হারিয়ে গেল। হায়রে দরদিনী মা বাবা গো পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছেন বাবা, বাচ্চাকে পাওয়া গেল না। মা কাঁদতে কাঁদতে বন্ধুরা নদী থেকে উঠে গেল আর একটা পাথর উপরে বসে গেছেন বাবা, পাথরের উপরে বসে গেছেন, একবার নিজের কোলখানা দেখছেন, একবার নদীর দিকে দেখছেন, আর বলছেন আল্লাহ গো আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। নিজের সন্তানকে যখন মা হারিয়ে দেয় সে সন্তান হারার ব্যথা কত, যারা নিজের সন্তানকে হারিয়েছে তারা ভালো করে জানে সন্তান হারার ব্যথা কতটুকু হয়। মা সন্তানকে ভালোবাসে কত, যখন সন্তান চলে গেছে কাটা হাত নিয়ে মা যেন ডুবরে ডুবরে পাথর উপরে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, আজকে দুটা রুটি যদি আমি দান না করতাম আমার হাত দুই কানা কাটা হতো না, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিত না। হায়রে দরদিনী মা যেমনই আল্লাহর কাছে দোয়া করেছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার দোয়া যেন কবুল হয়ে গেল। যেমনই কবুল হলো বন্ধুরা জান্নাত কি বলে জঙ্গলের দিক থেকে দুটা বাচ্চা চলে আসিল, ছোট ছোট বাচ্চা এসে বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো। মেয়েটা বলছেন বাবা রে আমার কোলের বাচ্চা এই যে ভয়ঙ্কর নদীতে পড়ে গেছে, আমার মনটা ভালো করে না বেটা, তার জন্য আমি কাঁদতেছি, আমি মা নিজের সন্তানের জীবনটা বাঁচাতে পারলাম না। যেমন এই কথা বলতে নাই ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো মা তুমি চিন্তা করো না মা, আমরা কথা দিলাম মা এখনই আমরা নদীতে যাব মা, আর আপনার ছেলেকে আমরা এখনই তুলে নিয়ে চলে আসিব। আল্লাহু আকবার, সকলে একটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমার এটা অভ্যাস আছে ভাই, বক্তা যখন চলে আসে স্টেজে আমার বলা কে কেমন করে সেটা জানি না, আমি ভাই বলা বন্ধ করে দিই, কারণ সম্মান তো আছে। দেখবেন গাড়ি চলবে একটা টেকার প্যাসেঞ্জার লিচ্ছে, ওর পিছনে একটা টেকার এসে যদি লেগে যায় ওই টেকার থাকবে ভাই, ও আগের স্টেশন যাওয়ার চেষ্টা করবে যে আমাকে আগে স্টেশন যেতে হবে, না হলে ফের মুশকিল আছে। তো যখন আমার পিছনে গাড়ি লেগে গেছে তো আমার গাড়ি রেখে লাভ আছে, আমাকে অন্য স্ট্যান্ড যেতে হবে, তো আর স্ট্যান্ডে রেখে লাভ নেই ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি যেটুকু বললাম
আবু শেখ ইন্তিকাল করেছেন, তার ছেলে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। আর আমার মা বোনেরা আজকে মাশাআল্লাহ প্রচুর আছেন আমার মা বোনেরা। তবে আপনাদের সম্মুখে যোগ্য বিজ্ঞ ওলামা আপনারাই চিনেন বা জানেন, আপনাদের সম্মুখে এসেছেন, আপনারা শুনবেন। তবে আসুন একবার জোরে সোরে ভক্তি ভরে গলা গলায় তাল দিয়ে সুন্নি মুসলমান জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। और माहिर कांदन हो जाबत जीव और तू 4 मास बोनेर कांदन रे और घरेर परि बाइरेर कांदन कয়েক दिन पर থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। ওরে মা দুঃখিনী উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন চলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে, আর ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে, আরে
জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখবি যদি হাদিসে কোলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মা দুঃখিনী ও ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আপনারা সুন্দরভাবে সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন আর মা বোনেরা তো সবাই আছেন আপনারা হয়তো কিছুটা কমেছেন মা বোনেরা সবাই আছেন মাশাআল্লাহ যতটুকু আলোচনা করলাম করার মাধ্যমে ভুল ত্রুটি হয় ছোট্ট ভাই ছোট্ট ছেলে বলে ক্ষমা করবেন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি